এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 198 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম ব্রতচারী বৃদ্ধাশ্রম, পেজ নাম্বার 198। টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে এনিড ব্লাইটন রচিত দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ইজ টাফি? টাফি কে? হোয়ার ডিড হি লিভ? সে কোথায় থাকতো? টাফি ইজ এ টয় ক্লাউন। টাফি একটা খেলনা ভাঁড়, মানে খেলনা পুতুল। হি লিভড, সে বাস করতো, ইন এ টয় শপ, একটা খেলনার দোকানে, উইথ মেনি আদার টয়েজ, অন্যান্য অনেক খেলনার সাথে। নাম্বার 2, হোয়াই ডিড অল দ্য টয়েজ গ্রেট টাফি অ্যাজ এ হিরো? কেন সমস্ত খেলনা টাফিকে নায়ক হিসাবে অভিবাদন করেছিল? আনসার দেখে নাও। টাফি লংড টু বি এ হিরো। টাফি হিরো হতে চেয়েছিল, অ্যান্ড এবং হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, এবং সে মহান কিছু করতে চেয়েছিল, সো দ্যাট, যাতে করে অল দ্য টয়েজ, সমস্ত খেলনাই, উড ক্রাই আউট, চিৎকার করে বলতে পারে, দ্যাট, যে, হি ওয়াজ এ হিরো, সে হচ্ছে একজন নায়ক। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 3 = 3। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ ডাল। অ্যাডভেঞ্চার সবসময় নিস্তেজ হয়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। নাম্বার 2, টাফি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ এক্সাইটিং। টাফি ভেবেছিল খেলনার তাকটা, মানে খেলনার দোকানে যে ছোট তাকটা আছে না, সেটা হচ্ছে উত্তেজনাপূর্ণ, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। নাম্বার 3, টিমোথি ওয়াজ দ্য পাপ্পি ডগ। টিমোথি ছিল কুকুরছানা, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 × 2 = 2। ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে, তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ডু ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর ওয়ার্ক, তোমার কাজ করো। দেখো এখানে ডু ব্র্যাকেটের মধ্যে দিয়ে আছে, আমি ডু বসিয়েছি। কেন বসলো? দেখো এর সাবজেক্ট কিছু নেই। যদি সাবজেক্ট কিছু না থাকে তখন সেই সেন্টেন্সটার নাম হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের অনেকের শেখা হয়ে গেছে 5 প্রকার সেন্টেন্স আছে, তার মধ্যে একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টের দরকার নেই। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, তাই সাবজেক্ট দরকার নেই। আর ভার্ব দিয়ে শুরু হলে সেই ভার্বটার V1 ফর্ম, মানে প্রেজেন্ট ফর্মটা বসে, তাই আমি এখানে ডু বসিয়েছি। নাম্বার 2, দ্য ডোর, ব্যাকেটে আছে বি, আমি বসিয়েছি ওয়াজ ওপেন্ড, দরজা খোলা ছিল। বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে যেগুলো হওয়া বোঝায়। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আছে 3টে, অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সের 2টো, শুধু প্রেজেন্ট আর পাস্টটাই আমি এখানে লিখছি। আর ফিউচার টেন্সের 2টো আছে, একে পাস্ট টেন্সের ওয়াজ লিখে নাও, আর ওয়ার লিখে নাও। আর ফিউচার টেন্সের 2টো আছে, শ্যাল বি অথবা উইল বি। ওকে, এবার আমি এখানে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসিয়েছি, মানে এখানে কোথাও কোনো কিছু বলা নেই যে পাস্ট টেন্সে হবে বলে। তুমি এখানে ইজও বসাতে পারো, ওয়াজও বসাতে পারো, কোথাও ভুল নেই।
ওকে, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস 1 × 2 = 2। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার এরিয়া। আমাদের এলাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেখো ইউনিভার্সিটিটা শুরু হয়েছে প্রথমে ইউ দিয়ে। ইউ একটি ভাওয়েল, তাহলে এ বসলো কেন? আমরা তো জানি ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে। তাহলে এ বসলো কেন? কারণ ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতোই হয়েছে। ইউ এর উচ্চারণ কার মতো হয়েছে? ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই এখানে বসলো এ ইউনিভার্সিটি। নাম্বার 2, সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট। সে 1 ঘন্টা দেরিতে পৌঁছেছে। অ্যান আওয়ার, এখানে দেখো এইচ কনসনেন্ট, তাহলে অ্যান বসলো কেন? আমাদের নিয়ম আছে এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তখন বসবে এ, আর এইচ উচ্চারণ হ না হলে তখন বসবে অ্যান। আর এইচ এর উচ্চারণ এইচ ও ইউ আর, এর উচ্চারণ কিন্তু হাওয়ার নয়, এর উচ্চারণটা আওয়ার, তাহলে এখানে বসলো অ্যান আওয়ার লেট। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।